আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাতু। ইসলামের নিশানা 23 চ্যানেলের আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম সিরিজের পঞ্চম পর্বে আপনাদের সকলকেই স্বাগতম। আজকের এই পর্বে আমরা আলোচনা করব সেই ঐতিহাসিক মুহূর্ত যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম অন্ধকার কূপ থেকে আল্লাহর রহমতে মুক্তি পান এবং তার জীবনে এক নতুন অধ্যায় শুরু হয়। চলুন ভিউয়ার্স, তাহলে বেশি দেরি না করে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। শিশু নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন কূপের ভিতর ছিল, তখন একদল বণিক কূপের পাশ দিয়ে যাচ্ছিল। তাদের পানি শেষ হয়ে গেলে তারা পানি তুলতে বালতি ফেলে কূপের ভেতরে অবস্থান করছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। তিনি আল্লাহর রহমত মনে করে বালতির উপর বসে যান। রশি টেনে তোলা হয় বালতি, আর অবাক হয়ে যায় বণিকদের দল। একজন নয়, দুইজন মিলে যখন বালতিটি তুলল, দেখা গেল এক অপূর্ব সুন্দর বালক উঠে এসেছে। বণিকদের একজন বলল, বালক কোথা থেকে আসুক সেটা বড় কথা নয়, আমরা একে দাস হিসেবে বিক্রি করব আর ভালো দাম পাবো। অন্যরাও রাজি হলো। এরপর দেখা হলো মিশরীয় এক বণিক দলের সঙ্গে। তারা 20টি রূপ্য মুদ্রার বিনিময়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে কিনে নিয়ে যায়। অতঃপর মিশরের বড় দাস বাজারে হযরত ইউসুফ আলাইহিস সালামকে আনা হয়। সেখানে রাজা বাদশাহ আমির উমারা উপস্থিত ছিলেন। সকলেই তার রূপে বিমোহিত। দাম বাড়তে থাকে প্রতিযোগিতার মতো। শেষ পর্যন্ত মিশরের উজির আজিজ মিশর বিপুল মূল্যে তাকে কিনে নেন। এক কূপে ফেলা বালক আজ প্রাসাদের পথে। এটা কোনো কল্পকাহিনী নয়, বরং আল্লাহর কুদরত ও পরিকল্পনার বাস্তব ইতিহাস। ইউসুফ আলাইহিস সালাম এর জীবনের এই অধ্যায় আমাদের শেখায়, সংকটের পর আসে আশার আলো। আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম এর এই পঞ্চম পর্ব থেকে আমাদের জন্য রয়েছে অসংখ্য শিক্ষা ও নসিহত। চলুন ভিউয়ার্স, তাহলে একে একে জেনে নেওয়া যাক। হযরত ইউসুফ আলাইহিস সালাম এর ভাইয়েরা তাকে কূপে ফেলে দিলেও তিনি তাতে ধৈর্য হারাননি। শিশু নবী কূপের ভেতর পড়ে থেকেও আল্লাহর প্রতি ভরসা রেখেছেন, যা আমাদের শেখায় কঠিন সময়ে ধৈর্যই হলো মূল হাতিয়ার। অন্ধকার কূপে থেকেও তিনি আল্লাহর সাহায্য প্রত্যাশা করেছিলেন এবং আল্লাহ তাকে সাহায্য করেছেন। এটি আমাদের শেখায়, যত বড় বিপদই আসুক না কেন, আল্লাহর রহমত কখনো থেমে থাকে না। বিপদ কখনো কখনো কেবল শাস্তি নয়, পরীক্ষাও হতে পারে। হযরত ইউসুফ আলাইহিস সালাম কূপে পড়েছেন, এটা কোনো শাস্তি নয়, বরং পরীক্ষার অংশ। আমাদের জীবনেও বিপদ আসতে পারে, কিন্তু তা সব সময় ক্ষতির নয়, বরং উন্নতির মাধ্যম হতে পারে। মানুষের প্ল্যান আল্লাহর প্ল্যানের কাছে কিছুই না। ভাইয়েরা তাকে শেষ করে দিতে চেয়েছিল, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মিশরের রাজপ্রাসাদে পৌঁছে দিলেন। শেখা যায় আল্লাহর পরিকল্পনাই চূড়ান্ত। সৌন্দর্য ও গুণ থাকলে দুনিয়া তা চিনে নেয়। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাম এর রূপ ও চরিত্রে আকৃষ্ট হয়ে সকলেই তাকে উচ্চ মূল্যে কিনতে চেয়েছিল। আমাদের উচিত নিজ গুণাবলী ও চরিত্র গঠনের দিকে অনেকটাই মনোযোগ দেওয়া। বণিকরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দাসী হিসাবে বিক্রি করে দেয়। এটি ভুল কাজ হলেও ইতিহাসের অংশ। আমরা শিখি, মানুষ যদি হালাল পথে চলে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা বাড়িয়ে দেন। কূপের অন্ধকার থেকে প্রাসাদের আলো, এটি আমাদের শেখায় সবর করলে শেষ ভালো হয়। এই শিক্ষাগুলো বাস্তব জীবনে আমাদের নৈতিকতা, ধৈর্য ও আখলাক উন্নত করতে সাহায্য করবে ইনশাআল্লাহ। পরবর্তী পর্বে থাকছে উজিরের প্রাসাদে হযরত ইউসুফ আলাইহিস সালাম এর জীবন এবং জুলাইখার ফিতনা। ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা এখনও যারা আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই এখনই সাবস্ক্রাইব করুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।